আজকে আমরা ইউনিট 20 নিয়ে আলোচনা করব। ইউনিট 20 অধ্যায় 20 লেসন্স 1-2 পাঠ 1-2। এই পাঠের নাম হলো ফুড অ্যান্ড মিলস 2 খাদ্য এবং খাবার 2। দেখো বন্ধুরা, ফুড মানেও হলো খাবার আর মিলস মানেও হলো খাবার, কিন্তু আমরা যত ধরনের খাবার খেয়ে থাকি ওইটাকে বলে ফুড, আর আমরা যে নির্দিষ্ট সময়ে খাবারগুলো খেয়ে থাকি ওই নির্দিষ্ট সময়কে বলে মিল। যেমন সকালের খাবার খেয়ে থাকি, দুপুরে খাবার খেয়ে থাকি, রাতের খাবার খেয়ে থাকি, ওইগুলাকে আমরা কি বলবো? মিল বলি। সেকশন এ, লুক, লিসেন অ্যান্ড সে, তাকান, শুনুন এবং বলুন। রিড মানে পড়ুন। সার্কেল দ্য থিং দ্যাট মিতা ওয়ান্টস, মানে মিতা যে জিনিস চায় ওইটা বৃত্ত করো। অর্থাৎ এই সংলাপে মিতার যে জিনিসটা চাইবে ওইটাতে আমাদের বৃত্ত করতে হবে। মিতা মাম, মাম হলো মা, মিতার মা। মিতা মাম, ডু উই হ্যাভ এনি জুস, আমাদের কি কোনো ফলের রস আছে? মাম, সরি ডিয়ার, দুঃখিত প্রিয়, উই ডোন্ট হ্যাভ এনি জুস, মানে আমাদের কোনো ফলের রস নাই। ইউ ক্যান হ্যাভ সাম মিল্ক, তুমি কিছু দুধ পান করতে পারো বা পেতে পারো। মিতা, নো থ্যাঙ্কস, না ধন্যবাদ। আচ্ছা, এতটুকুতে দেখো, প্রথমে মিতা ওর মায়ের কাছে জুস জিজ্ঞেস করছে যে মা কিছু জুস আছে কিনা। তখন মিতার মা বলছে না, আমাদের এখানে তো কোনো জুস নাই, তুমি চাইলে মিল্ক খেতে পারো বা দুধ খেতে পারো। তখন মিতা বলছে নো থ্যাঙ্কস, মানে না ধন্যবাদ। আই ডোন্ট ওয়ান্ট এনি মিল্ক, আমি দুধ চাই না। হাউ অ্যাবাউট আইসক্রিম, মানে আইসক্রিম হলে কেমন হয়। ডু উই হ্যাভ এনি আইসক্রিম, আমাদের কি কোনো আইসক্রিম আছে। মাম বলছে ওয়েল, ভালো। উই হ্যাভ সাম আইসক্রিম, আমাদের কিছু আইসক্রিম আছে। বাট আই এম কুকিং ডিনার নাও, কিন্তু আমি এখন রাতের খাবার রান্না করছি। ইউ ক্যান হ্যাভ সাম আইসক্রিম আফটার ডিনার, মানে তুমি রাতের খাবারের পরে কিছু আইসক্রিম পেতে পারো। মিতা, ওকে ঠিক আছে। হোয়াটস ফর ডিনার, মানে রাতের খাবারে কি আছে। মাম, চিকেন অ্যান্ড রাইস, মানে মাংস এবং ভাত। তারপরে দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস, অর্থাৎ ভাষার আলোকপাত। এখানে ভাষা নিয়ে কিছু জিনিস বলা আছে। বি, সাম অ্যান্ড এনি, অর্থাৎ সাম এবং এনি নিয়ে এইখানে বলা আছে। ইউজ অফ এনি, মানে এনি এর ব্যবহার, আর এই যে এনি এর ব্যবহার আমরা এইখানে দেখব। আর ইউজ অফ সাম, মানে সাম এর ব্যবহার আমরা এইখানে দেখব। কোয়েশ্চন স্টেটমেন্ট, মানে প্রশ্নের বিবৃতি। নেগেটিভ স্টেটমেন্ট, মানে না বোধক বিবৃতি। আর পজিটিভ স্টেটমেন্ট, মানে হ্যাঁ বোধক বিবৃতি। ডু উই হ্যাভ এনি মিল্ক, এই যে বন্ধুরা দেখো এটা একটা প্রশ্ন করছে, তাই এইখানে প্রশ্নবোধক চিহ্ন হয়েছে। আমাদের কি কোনো মিল্ক আছে, মানে দুধ আছে। এই যে এইখানে দেখো বন্ধুরা এনি এর ব্যবহার হয়েছে। ইউজ অফ এনি মানে এনি এর ব্যবহার, এইখানে কি করছে, এনি এর ব্যবহার হয়েছে। তারপরে আই ডোন্ট ওয়ান্ট এনি মিল্ক, আমি কোনো দুধ চাই না। এইখানেও দেখো বন্ধুরা এনি ব্যবহার হয়েছে। আর ডোন্ট মানে হলো ডু নট, ডু নট হলো একটা নেগেটিভ, নট মানে না, এটা না বোধক। পজিটিভ, আই ওয়ান্ট সাম আইসক্রিম, আমি কিছু আইসক্রিম চাই। এইখানে দেখো বন্ধুরা এটা পজিটিভ স্টেটমেন্ট বা হ্যাঁ বোধক বিবৃতি। আর এইখানে দেখো বন্ধুরা সাম এর ব্যবহার হয়েছে, এই যে ইউজ অফ সাম, সামের ব্যবহার হয়েছে। সেকশন সি, পেয়ার ওয়ার্ক, অর্থাৎ যৌথ কাজ। আস্ক ইয়োর পার্টনার হোয়াটস ইজ হিজ হার ব্যাগ, মানে তোমার সহপাঠীকে জিজ্ঞেস করো তার ব্যাগে কি। ইউজ সাম অ্যান্ড এনি, মানে সাম অ্যান্ড এনি ব্যবহার করো।
এই ছেলেটা এই মেয়েকে বলছে, ডু ইউ হ্যাভ এনি বুকস ইন ইয়োর স্কুল ব্যাগ, মানে তোমার স্কুল ব্যাগে কি কোনো বই আছে? তখন এই মেয়েটি বলছে, ইয়েস, হ্যাঁ, আই ডু, মানে আমার আছে। বন্ধুরা, ডু মানে করা, কিন্তু এখানে বুঝাইছে আমার কাছে আছে। আই হ্যাভ 3 বুকস ইন মাই স্কুল ব্যাগ, মানে আমার ব্যাগে 3টা বই আছে। সেকশন এ। আচ্ছা, এখানে দেখো লেসন্স 3-4, অর্থাৎ পাঠ 3 থেকে 4। এ, কমপ্লিট দ্য ডায়লগ উইথ সাম অ্যান্ড এনি, অর্থাৎ বলছে সংলাপটি সম্পূর্ণ করো সাম এবং এনি দিয়ে। মানে এই যে খালি ঘরগুলো আছে এগুলাতে সাম এনি বসাইতে হবে। ভাইয়া অলরেডি এগুলো বসাইয়ে রাখছি। জয়া, উই নিড টু গো শপিং, আমাদের শপিংয়ে যেতে হবে, মানে যাওয়া প্রয়োজন। লুক ইন দ্য ফ্রিজ, মানে ফ্রিজের দিকে তাকাও। আর দেয়ার এনি এগ, এখানে কি কোনো ডিম আছে? এখানে কি বসছে? এনি বসছে। রাতুল বলছে, ইয়েস, হ্যাঁ, দেয়ার আর, সেখানে আছে। বাট দেয়ার ইজ নট এনি মিল্ক, মানে সেখানে কোনো দুধ নাই। জয়া, ওকে, ঠিক আছে। ডু উই হ্যাভ এনি জুস, আমাদের কি কোনো জুস আছে? রাতুল, নো, না। উই ডোন্ট, মানে আমাদের নাই। উই অলসো নিড চিজ, মানে আমাদের পনিরও দরকার। উই ডোন্ট হ্যাভ এনি চিজ, মানে আমাদের পনির নেই। জয়া, ওকে, ঠিক আছে। উই ডোন্ট হ্যাভ এনি পাপায়াস অর কোকোনাটস, আমাদের কোনো পেঁপে এবং নারকেলও নেই। রাতুল, বাট উই হ্যাভ সাম ম্যাঙ্গোস, কিন্তু আমাদের কিছু আম আছে। অ্যান্ড উই হ্যাভ সাম স্ট্রবেরিজ, আমাদের কিছু স্ট্রবেরি ফল আছে। সেকশন বি, রিড দ্য ডায়লগ, অর্থাৎ সংলাপটি পড়ো। সার্কেল দ্য থিংস, জিনিসগুলি বৃত্ত করো। দ্যাট জয়া অ্যান্ড রাতুল আর গোয়িং টু বাই, যা জয়া এবং রাতুল কিনতে যাচ্ছে। অর্থাৎ যে জিনিসগুলা জয়া এবং রাতুল কিনতে যাচ্ছে ওইগুলা আমাদের কি করতে হবে? বৃত্ত করতে বলছে। তো এখন দেখো বন্ধুরা, এইখানে দেখো, এইখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে জয়া বলছে আমাদের কি কোনো ফ্রিজে কি কোনো ডিম আছে? তখন রাতুল বলছে হ্যাঁ আছে, কিন্তু আমাদের ফ্রিজে মিল্ক নাই, মানে দুধ নাই। তখন জয়া বলছে আচ্ছা ঠিক আছে, অর্থাৎ তারা দুধ কিনবে। তো এখন আমরা দুধে একটা সার্কেল করে দেব। এরপরে দেখো জয়া বলছে আমাদের কি কোনো জুস আছে? তখন রাতুল বলছে মানে না, আমাদের জুস নাই। ওকে, তো তারা কি করবে? তারা জুসও কিনবে। জুস এ সার্কেল করলাম। তারপরে রাতুল বলছে আমাদের আরও চিজ, মানে পনিরও দরকার, আমাদের কোনো পনির নাই। তখন জয়া বলছে ওকে, ঠিক আছে। তো অর্থাৎ তারা পনিরও কিনবে। তো আমরা পনিরেও সার্কেল করে দিলাম। তারপরে বলছে যে আমাদের পাপাইয়া, মানে পেঁপে আর নারকেল নাই। হ্যাঁ, তখন কিন্তু রাতুল বলছে যে না, আমাদের তো আম এবং স্ট্রবেরি আছে। অর্থাৎ পেঁপে আর নারকেল কিনবে না, তাদের যেহেতু আম এবং স্ট্রবেরি ফল আছে তাই তারা কিনবে না এগুলা। সেকশন আচ্ছা, সেকশন সি, পেয়ার ওয়ার্ক, যৌথ কাজ। অ্যাক্ট দ্য ডায়লগ ফ্রম অ্যাক্টিভিটি এ, অর্থাৎ অ্যাক্টিভিটি এ এর এই যে অ্যাক্টিভিটি এ এর ডায়লগটি অভিনয় করতে বলছে। অ্যাক্ট মানে অভিনয় করা। ইউজ আদার ফোর্স, অন্য ফল ব্যবহার করে, দ্যাট ইউ নো, যা তুমি জানো। রাইট ইউর শপিং লিস্ট, মানে তোমার শপিং করার তালিকাটি লিখো। ইন ইয়ার এক্সারসাইজ বুক, তোমার অনুশীলন বইয়ে।
তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা। আর পরবর্তী সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আল্লাহ হাফেজ।